ওয়েলকাম স্টুডেন্ট। আজকে আমি একটা প্রোজ থেকে আর একটা পোয়েম থেকে দুটো পার্ট নিয়ে আলোচনা করব এবং এর বেসিসে একটা টেস্ট থাকবে, অনলাইন টেস্ট। তোমরা সেই টেস্টটা দিতে পারবে। টেস্টটার লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ডেসক্রিপশানে ক্লিক করবে, সেখানে দেখবে অনলাইন টেস্ট বলে দেওয়া থাকবে। সেই অনলাইন টেস্টটা খোলার পর একটা পেজ আসবে, সেই পেজটায় এই যে দাগ দাগ দেওয়া থাকবে, ওখানে ক্লিক করে অ্যাসেসমেন্ট ওয়েস্ট বেঙ্গল ইংলিশ, সেটাকে ক্লিক করে তোমরা ক্লাস 10-এ যাবে। ক্লাস 10-এ দেখতে পারবে যে 10 ইংলিশ MCQ ট্রু ফলস 1 এরকম নাম দিয়ে একটা টেস্ট দেওয়া থাকবে। সেই টেস্টটা দিয়ে দেবে এবং সঙ্গে সঙ্গে তোমরা তোমাদের স্কোরটাও পেয়ে যাবে। দেখবে যে এটা কোশ্চেনটা থাকবে 11 মার্কসের, আউট অফ 11 তোমরা কত পাচ্ছ সেটা কিন্তু সঙ্গে সঙ্গে বুঝে যাবে। তাহলে তোমাদের দেখবে পড়াটা খুব রেডি হয়ে গেছে। আমি খুব সুন্দর করে একটা পড়ানোর চেষ্টা করছি, তোমরা একটু দেখে নাও খুব ভালো করে। একটা পার্ট দেব, পার্টটাকে দেখো কোথা থেকে নিচ্ছি। পার্টটাকে খুব ভালো করে সেটাকে খেয়াল রাখবে, খুব ভালো করে দেখো তোমরা কোন পার্টটা নিয়ে আলোচনা করছি। দেখো এই পার্টটা নিয়ে আলোচনা করব, ইউনিট 2, এর ওপরই কোশ্চেনটা থাকবে। ইউনিট 2টা নিয়ে আমি একটু বলছি, খুব ভালো করে তোমরা শুনে নাও। এর মিনিংটাও আমি বলে দিচ্ছি, যে মেজর যে ওয়ার্ডগুলো ফ্রেজগুলো সেগুলোর মিনিংটাও আমি বলে দেবো। খুব ভালো করে খেয়াল করবে এবং টেস্টটা দিয়ে দেখো যে কি হচ্ছে, কত পাচ্ছ, তোমরা কতটা রেডি হতে পেরেছো সেটা কমেন্ট করে জানাও। তাছাড়া তোমরা টেস্টটা দিলে নিজেরাও বুঝে যাবে। দেখো খুব ভালো করে, স্বামী হোপড দ্যাট উইথ দিস হিজ ফাদার উড বি মেড টু সি, এটা একটা ফ্রেজ। হোয়াই হি মাস্ট অ্যাভয়েড স্কুল ফর দ্য ডে। কেন, এর মিনিংটা কি? স্বামী আশা করেছিল যে এইভাবে তার বাবাকে বোঝানো যাবে যে কেন সেদিন তার স্কুলে যাওয়া উচিত হবে না। স্বামী হোপ দ্যাট উইথ দিস, এইভাবে হিজ ফাদার উড বি মেড টু সি। এই উড বি মেড টু সি এইটাকে একটু খেয়াল রাখতে হবে। উড বি মেড টু সি এইটা কি, কোনটা? এই উড বি মেড টু সি, এটা একটা ফ্রেজ। দেখানো যাবে কিংবা বোঝানো যাবে, এর মিনিংটা এরকম হবে। তাহলে এর মিনিংটা কী হবে? দেখানো যাবে বা বোঝানো যাবে, এরকম বোঝানো যাবে। বি কনভিন্সড, এটা আরেকটা মিনিং লিখতে পারো, বি কনভিন্স, CONVINCED, কনভিন্সড। ঠিক আছে, এই মিনিংগুলো এরকম হবে। হোয়াই হি মাস্ট অ্যাভয়েড স্কুল ফর দি ডে, কেন তার সেদিন স্কুলে যাওয়া উচিত হবে না, কেন স্কুলে যাওয়াটা এড়িয়ে যেতে চাইবে। মাস্ট অ্যাভয়েড, এটা নাউন। মাস্ট অ্যাভয়েড এটা কি? এটা হচ্ছে নাউন। এই মাস্ট অ্যাভয়েড এর মিনিংটা কী হবে? মাস্ট অ্যাভয়েডটাকে মার্ক করছি। মাস্ট অ্যাভয়েড এড়িয়ে যাওয়া, ডজ, এর একটা বলতে পারো ডজ, DODGE, হ্যাঁ DODGE, এই মিনিং আর একটা। মাস্ট অ্যাভয়েড স্কুল ফর দি ডে, ঠিক আছে। তারপরে বলছি, বাট ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, কিন্তু বাবার আচরণ একটি অপ্রত্যাশিত মোড় নিল। অপ্রত্যাশিত মোড় নিল মানে অপ্রত্যাশিতভাবে অন্যরকম। তার বাবার আচরণ তার কাছে এক্সপেক্টেড ছিল না, আনএক্সপেক্টেড। বিহেভিয়ার এটা তো নাউন। বিহেভিয়ার এটা নাউন। বিহেভিয়ার মিন্স আচরণ, কন্ডাক্ট। তাহলে বিহেভিয়ারের মিনিং আমি আরেকটা লিখতে পারি কি? বিহেভিয়ারের মিনিং আচরণ, বয়সন মধ্যম না। বিহেভিয়ার মানে আচরণ বা কন্ডাক্ট, CONDUCT। বাট ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন,
আনএক্সপেক্টেড টার্ন, অপ্রত্যাশিত, আনইউজুয়াল। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, আনএক্সপেক্টেডটাকে আনইউজুয়াল, আনএক্সপেক্টেডটাকে আমি একটা অন্যরকম লিখছি আনইউজুয়াল, আনইউএসইউএল, আনইউজুয়াল, আনএক্সপেক্টেড টার্ন। He proposed to send a letter with Sami to the headmaster. তার মানে কি, তিনি প্রস্তাব দিলেন বা প্রস্তাব করলেন, হি প্রপোজড, প্রস্তাব করলেন যে তিনি স্বামীর হাত দিয়ে প্রধান শিক্ষককে একটি চিঠি পাঠাবেন। হি প্রপোজ টু সেন্ড এ লেটার উইথ সামি টু দি হেডমাস্টার, হেডমাস্টারের কাছে একটা চিঠি পাঠাবে। প্রপোজটা একটা ভার্ব, তোমরা এটা নিশ্চয়ই বুঝতে পারছো, প্রপোজ হচ্ছে ভার্ব, এই প্রপোজড এটা হচ্ছে ভার্ব। এর মিনিংটা কি, প্রপোজ মিনিং হচ্ছে প্রস্তাব করলেন। সাজেস্টেড, আমি এটাকে লিখতে পারি সাজেস্টেড, SUGGESTED, সাজেস্টেড। হি প্রপোজড টু সেন্ড এ লেটার উইথ সামি টু দি হেডমাস্টার। ঠিক আছে, no amount to protest from Sami would make him change his mind. স্বামীর তার প্রতিবাদ ও সিদ্ধান্তের পরিবর্তন ঘটাতে পারবে না। মানে স্বামী যদি অনেকবার চেষ্টাও করে যায়, নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট, মানে শত চেষ্টাও যদি করে যায়, নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট মানে স্বামীর শত প্রতিবাদ, ফ্রম স্বামী মানে নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী, স্বামীর কাছ থেকে অনেক প্রতিবাদও উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড, উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড, তার সিদ্ধান্তের পরিবর্তন ঘটাতে পারবে না। তার মানে তার বাবার, তাই তো, বাবার সিদ্ধান্তের মানে পরিবর্তন ঘটাতে পারবে না। তাহলে এখানে অ্যামাউন্ট মানে কি, অ্যামাউন্ট মানে হচ্ছে পরিমাণ, অ্যামাউন্ট হচ্ছে পরিমাণ, লিখি অ্যামাউন্ট হচ্ছে পরিমাণ। কোয়ান্টিটি, এটা কোয়ান্টিটি আমরা বলতে পারি, QUANTITY, কোয়ান্টিটি বলতে পারি। ঠিক আছে, এরপরেরটা দেখি, বাই দি টাইম স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল। ইতিমধ্যে স্বামী যখন স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হলো, ফাদার হ্যাড composed a long letter to the headmaster. তার বাবা প্রধান শিক্ষকের উদ্দেশ্যে একটি দীর্ঘ চিঠি লিখেছিলেন। ফাদার হ্যাড কম্পোজড, লেখা হয়ে গেছে একটা লং লেটার টু দি হেডমাস্টার। বাই দি টাইম, এই সময়ের মধ্যে স্বামী ওয়াজ রেডি টু লিভ, মানে ইতিমধ্যে, বাই দি টাইম মিনস ইতিমধ্যে। তো এখানে আমরা যেটা আরেকটা করি, মাইন্ড, বাই দি টাইম স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল। আচ্ছা, মাইন্ডটার এখানে একটু বলে নিই, মাইন্ড এটা থট লিখতে পারো, মাইন্ডের একটা থট। ঠিক আছে, তার বাই দি টাইম স্বামী ওয়াজ রেডি টু লিভ, এখানে একটা জিনিস দেখো, রেডি টু লিভ ফর স্কুল। হ্যাঁ, ফাদার হ্যাজ কম্পোজড, এই কম্পোজটাকে নিয়ে আমি একটু বলছি। কম্পোজড, হ্যাড কম্পোজড মানে এটা তো পাস্ট পারফেক্ট টেন্স, মানে রচনা করেছিলেন। মানে রিটেন, এই হ্যাডটাকেও সাথে নিতে হবে, রিটেন, WRITTEN, রিটেন এ লং লেটার টু দি হেডমাস্টার। ঠিক আছে, তারপরটা দেখো, হি পুট ইট ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিল ইট। এটি খামের মধ্যে পুড়ে, এরকম যে খাম হয়, এই খামের মধ্যে এটাকে পুড়ে মুখটাকে বন্ধ করে দিয়েছেন, মুখটাকে বন্ধ করে দিলেন, এইভাবে দিলেন। এনভেলপ মানে হচ্ছে খাম। এটাকে আরেকটা কী লেখা যেতে পারে, এনভেলপকে পেপার কন্টেনার ফর লেটার, মানে পেপার কন্টেনার, পেপার দিয়ে তৈরি করা একটা কন্টেনার ফর লেটার রাখার জন্য, এরকম এটাকে লেখা যেতে পারে এনভেলপের মিনিংটা। তারপরে দেখো, সিল্ড হচ্ছে পাস্ট টেন্স, মানে বন্ধ করে দিলেন, ক্লোজড উইথ অ্যাডহেসিভ, আঠা দিয়ে আটকে দিলেন, এই সিল্ডের মিনিংটা, আঠা দিয়ে আটকে দিলেন, ভালোভাবে আটকে দিলেন, এটা হচ্ছে সিল্ড। ঠিক আছে, এরপরেরটা দেখো, হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, তুমি কী লিখেছো বাবা? স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি, শঙ্কিত মনে,
শঙ্কিত মনে জিজ্ঞেস করলো, বাবা তুমি কী লিখেছো? অ্যাপ্রিহেন্সিভলি মানে হচ্ছে অ্যাংজাসলি, অ্যাংসাস বলি না আমরা, ANXIOUS, অ্যাংসাসলি LY, ঠিক আছে। অ্যাপ্রিহেন্সিভলি মানে হচ্ছে অ্যাংসাসলি জিজ্ঞাসা করলাম, এটা কিন্তু অ্যাডভার্ব, ঠিক আছে। ওরিডলি, WORRIEDLY, ওরিডলি এরকম হতে পারে, WORRIEDLY, ওরিডলি হতে পারে এটা। যে কী লিখেছো, এর পরেরটা দেখো, নাথিং ফর ইউ, তোমার জন্য কিছু নয়। গিভ ইট টু ইউর হেডমাস্টার অ্যান্ড গো টু ইউর ক্লাস, তুমি এটি প্রধান শিক্ষককে দেবে, তারপর ক্লাসে চলে যাবে, ঠিক আছে। এখানে একটা জিনিস আমরা দেখি, গিভ ইট টু ইউর হেডমাস্টার অ্যান্ড গো, এখানে ঠিক আছে সবই আছে, এখানে অসুবিধা কিছু নেই। এবার যেটা দেখতে হবে, হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল? হ্যাভ ইউ রিটেন এনিথিং জিজ্ঞাসা করছে, হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল? তার মিনিংটা কী হবে, তুমি কি স্যামুয়েল স্যার সম্পর্কে কিছু লিখেছো, এটা জানতে চাইছেন, ঠিক আছে। তুমি কি স্যামুয়েল স্যার সম্পর্কে কিছু লিখেছো? হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল? ইয়েস প্লেন্টি অফ থিংস, ইয়েস প্লেন্টি অফ থিংস, তার মানে কি হ্যাঁ অনেক কিছু। প্লেন্টি ওয়ার্ডটাকে দেখো, প্লেন্টি কি, প্লেন্টি এটা কিন্তু নাউন, প্রচুর পরিমাণে, প্রচুর পরিমাণ, এ লট অফ এটা লিখতে পারি, ঠিক আছে। হোয়াট হ্যাজ হি ডান ফাদার, আমি জিজ্ঞাসা করছি হোয়াট হ্যাজ হি ডান ফাদার, উনি কী করেছেন বাবা? এভরিথিং ইজ দেয়ার ইন দি লেটার, গিভ ইট টু ইউর হেডমাস্টার, সব কিছুই চিঠিতে লেখা আছে, তুমি এটি তোমার প্রধান শিক্ষককে দিও, ঠিক আছে। সব কিছুই চিঠির মধ্যে লেখা আছে, তাই তো। আমি ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দি রোস্ট বয় অন আর্থ, তার মনে হচ্ছিল, স্কুলে যেতে যেতে স্বামীর মনে হতে লাগলো যে পৃথিবীর সব থেকে সে খারাপ ছেলে। স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট, মনে হচ্ছিল তার, শি ওয়াজ এ রোস্ট বয় ইন দি আর্থ। এই রোস্ট ওয়ার্ডটাকে দেখো এখানে, WORST, ওয়াস্ট, রোস্ট বলা ওয়াস্ট বলবে এটাকে, বেটার, ও 29 থেকে দন্ত 6 ওয়াস্ট, অ্যাডজেক্টিভ, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, সবচেয়ে খারাপ। সুপারলেটিভ ডিগ্রি অফ ব্যাডের যে সুপারলেটিভ ডিগ্রি, ব্যাড থেকে ওয়াস্ট, WORST এটা করা আছে, ঠিক আছে। দি ওয়াস্ট বয় অন আর্থ, তারপরটা কি, হিজ কনসিয়েন্স, এটা কি কনসিয়েন্স, এটা বলবে সায়েন্স বলবে না, কনসিয়েন্স, হিজ কনসিয়েন্স বদার্ড হিম, তার বিবেক তাকে পীড়া দিচ্ছিল। কি হলো, এরকম কেন চিঠি লেখা হলো? এই কনসিয়েন্স ওয়ার্ডটাকে দেখো, কনসিয়েন্স, খেয়াল রাখবে, কনসায়েন্স না, কনসিয়েন্স এটা নাউন, এটা হচ্ছে বিবেক বা ন্যায়বোধ। মরাল সেন্স ওয়ার্ডটা ইউজ করতে পারো, মরাল সেন্স, SENS, সেন্স অফ রাইট অর রং, এগুলো। বদার্ড, আর একটা ওয়ার্ড এখানে দেখো, বদার্ড কী হবে, BOTAGRED, বদার্ড এটা কিন্তু ভার্ব, এটা পাস্ট টেন্সে দেওয়া আছে। বদার্ড মানে কি, বিরক্ত করলো, ডিস্টার্বড, ট্রাবলড দিল, ডিস্টার্বড, DISTURBED, ট্রাবলড, TROUBLED, ট্রাবলড, নিজেকে পীড়া দিচ্ছে, নিজেকে মনে ভাবছে কী হলো। হি ওয়াজ নট অ্যাট অল শিওর ইফ হিজ ডিসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকিউরেট, তাহলে কি, তার মনে হচ্ছিল সে যেন বাস্তবের সঙ্গে কি, হি ওয়াজ নট অ্যাট অল শিওর, সে শিওর ছিল না,
স্যামুয়েল শেয়ার সম্পর্কে তার বর্ণনা সঠিক কিনা সে বিষয়ে সে আদৌ নিশ্চিত ছিল না। হি ওয়াজ নট অ্যাট অল শিওর, নিশ্চিত ছিল না। ইফ হিজ ডেসক্রিপশন, তার বর্ণনা অফ স্যামুয়েল শেয়ার সম্পর্কে হ্যাড বিন অ্যাকিউরেট, ঠিক ছিল কিনা। স্যামুয়েল শেয়ার সম্পর্কে তার বর্ণনা ঠিক ছিল কিনা, সঠিক ছিল কিনা সেই বিষয়ে সে নিশ্চিত ছিল না। তাহলে এখানে দুটো তিনটে ওয়ার্ড আমরা পাচ্ছি। শিওর, শিওর হচ্ছে অ্যাডজেক্টিভ। শিওর ওয়ার্ডটাকে দেখো, শিওর ওয়ার্ডটা হচ্ছে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এডিজে। শিওর কী হতে পারে? সার্টেন, সার্টেন কথাটা লিখতে পারি আমরা, সার্টেন। তারপরে কি? হি ফেল্ড হি হ্যাড মিক্সড, হি ফেল্ড হি হ্যাড মিক্সড আপ দি রিয়াল অ্যান্ড দি ইমাজিনড। তার মনে হচ্ছিল সে যেন বাস্তবের সঙ্গে কল্পনাকে মিলিয়ে ফেলছে। এখানে একটা জিনিস দেখো, ডেসক্রিপশন ওয়ার্ডটাকে একটু দেখতে পারো। ডেসক্রিপশন, ডেসক্রিপশন মিনিং কী হচ্ছে? বর্ণনা করা। অ্যাকাউন্ট, রিপোর্ট। ডেসক্রিপশন দুটো ওয়ার্ড লিখতে পারে, SECO UNT, আর রিপোর্ট REPOR, রিপোর্ট লেখা যেতে পারে। ঠিক আছে। হি ফেল্ড দ্যাট হি হ্যাড মিক্সড আপ উইথ রিয়াল অ্যান্ড ইমাজিন। আর এখানে অ্যাকুরেট, অ্যাকুরেট মানে তো সঠিক বা কারেক্ট অ্যান্ড ট্রু। রিয়াল, রিয়াল মানে হচ্ছে প্রকৃত, এই রিয়াল, রিয়াল মানে প্রকৃত। এর অ্যাকচুয়াল, এর একটা মিনিং অ্যাকচুয়াল, ACTUAL, অ্যাকচুয়াল লিখতে পারো। হি হ্যাড মিক্সড আপ, হ্যাড মিক্সড আপ, এখানে হ্যাড মিক্সড আপ এটা পাস্ট পারফেক্ট করা হয়েছে। হ্যাড অ্যাসেম্বলড, মিলিয়ে ফেলেছিল, গুলিয়ে ফেলেছিল। এই হ্যাড মিক্সড আপ এর আর একটা ওয়ার্ড এরম লিখতে পারে, হ্যাড অ্যাসেম্বলড, হ্যাড ASSEMBLED, হ্যাড অ্যাসেম্বলড, এটা লেখা যেতে পারে। তারপরে দেখো, স্বামী স্টপড অন দি রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল। স্যামুয়েল শেয়ার সম্পর্কে তার মনোভাব স্থির করে নিতে স্বামী রাস্তার এক পাশে দাঁড়িয়ে পড়লো। স্বামী স্টপড অন দি রোড সাইড, রাস্তার এক পাশে দাঁড়িয়ে পড়লো, টু মেক আপ হিজ মাইন্ড, তার মনটা স্থির করতে, অ্যাবাউট স্যামুয়েল শেয়ার সম্পর্কে। ঠিক আছে। এখানে 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 ইমাজিন এই ওয়ার্ডটাকে দেখে রাখবে, ইমাজিন ওয়ার্ডটাও কাজে লাগবে। কল্পিত, অ্যাজিউমড, এখানে মিনিংটাও আমি একটু লিখে দিচ্ছি। এই ইমাজিন এটা হচ্ছে অ্যাজিউমড, ASSUMED, অ্যাজিউমড। আর এখানে আর যেটা মোটামুটি আর ঠিক আছে। ফেব্রিকেটেড, অ্যাজিউমড আর একটা ওয়ার্ড ফেব্রিকেটেড হয়, FABRICATED, ফেব্রিকেটেড। তারপর দেখো, স্বামী স্টপড অন দি রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল সম্পর্কে, স্যামুয়েল শেয়ার সম্পর্কে। শেয়ার দিনে বলা হচ্ছে, স্যামুয়েল ওয়াজ সাচ এ ব্যাড ম্যান আফটার অল। এরকম ভাবছে অনেক রকম। সবচেয়ে বড় কথা, স্যামুয়েল এমন কিছু খারাপ মানুষ নন। স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল। স্যামুয়েল এত খারাপ মানুষ নন। তাহলে এখানে স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল। ঠিক আছে। পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দ্যান দি আদার টিচার্স। অনেক বেশি ফ্রেন্ডলি, তিনি অন্যান্য শিক্ষকের চেয়ে অনেক বেশি বন্ধুভাবাপন্ন স্যামুয়েল শেয়ার। ঠিক আছে। এখানে একটা জিনিস দেখো, এই মেকআপ মাইন্ড, এই মেকআপ হিজ, এটা বাদে মেকআপ মাইন্ডটা ভাবো। মেকআপ মাইন্ড মানে হচ্ছে মনস্থির করা, ডিসাইডেড, এটা অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ, ডিসাইডেড, DECIDED, ডিসাইডেড। তারপরে আরেকটা ওয়ার্ডকে দেখো এখানে, এই পার্সোনালি, পার্সোনালি মানে হচ্ছে ব্যক্তিগতভাবে, এটাও অ্যাডজেক্টিভ। অ্যাজ এ পার্সন, ইন্ডিভিজুয়ালি এরকম বলা যেতে পারে, ইন্ডিভিজুয়ালি, INDIVIDUALLY, ইন্ডিভিজুয়ালি। হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দ্যান আদার টিচার। স্বামী অলসো ফেল্ড স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম। স্পেশাল রিগার্ড ফর হিম। এই যে এখানে ফ্রেন্ডলি ওয়ার্ডটাকে খেয়াল করো। ফ্রেন্ডলিকে আরেকটা আমরা ওয়ার্ডে লিখতে পারি, এটাকে ফ্রেন্ডলি মানে হচ্ছে বন্ধু ভাবাপন্ন। অ্যামিয়েবল, কর্ডিয়াল, এই ওয়ার্ডগুলো আমরা এখানে ইউজ করতে পারি। AMIABLE, অ্যামিয়েবল, কর্ডিয়াল, CORDIAL, এগুলো আমরা ইউজ করতে পারি। ঠিক আছে। আর এখানে এবার দেখো পরেরটায় আমি যাই। স্বামী সেট ওয়াজ ডিজি উইথ কনফিউশন, বিভ্রান্তিতে মাথা ঘুরতে লাগলো। ডিজি,
ZZY মাথা ভো ভো করা, মাথা ঘোরা, এগুলো টলমলো, গিডি, কনফিউজড, এই মিনিংগুলো এরকম হতে পারে, গিডি কিংবা কনফিউজড। কনফিউজড দিতে পারো, কনফিউজড, FUSED, কনফিউজড উইথ কনফিউশন, confused with confusion. He could not decide if Samuel really deserved the allegations made against him in the letter. অনেক কিছু ভাবছে, সে স্থির করতে পারছিল না যে চিঠিতে স্যামুয়েল স্যারের বিরুদ্ধে যে অভিযোগগুলি করা হয়েছে সেগুলো তার প্রাপ্য কি না। হি কুড নট ডিসাইড করতে পারছে না ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দি অ্যালিগেশন, তার বিরুদ্ধে যে কথাগুলো লেখা হয়েছে সেগুলো কি সত্যিই তার যোগ্য বা প্রাপ্য। ডিসাইড, DECIDE, ডিসাইড মিনিং কি? ডিসাইডের একটা আমরা মিনিং এখানে দিচ্ছি। ডিসাইড সেটা হচ্ছে এটা পাস্ট, ঠিক করা। রিজলভ, RESOLV, রিজলভ, ডিসাইড। আরেকটা কি? ডিজার্ভ কী হতে পারে? প্রাপ্য। ডিজার্ভ ওয়ার্ডটাকে দেখো, ডিজার্ভকে আমরা আর কি লিখতে পারি? মেরিটেড লিখতে পারি, MERITED, মেরিটেড এই ওয়ার্ডটা এখানে ইউজ করতে পারো, MERITED, ঠিক আছে, ডিজার্ভ বা মেরিটেড। The allegations made against him in the letter. The more he thought of Samuel, the more Sami grieved for him. যত বেশি সে স্যামুয়েল স্যার সম্পর্কে ভাবতে লাগলো তত বেশি সে দুঃখবোধ করতে লাগলো স্যারের জন্য। দি মোর, যত বেশি, হি থট, ভাবতে লাগলো, অফ স্যামুয়েল স্যার সম্পর্কে, দি মোর সামি গ্রিভ, দুঃখ পেতে লাগলো, ফর হিম, তার জন্য দুঃখ পেতে লাগলো। এখানে অনেক কোনো ওয়ার্ড দেখতে হবে। গ্রিভড এটা হচ্ছে পাস্ট টেন্স, দুঃখবোধ করা। ফেল সরি, যদি পাস্ট টেন্সে আছে ওই জন্য ফেল্ড বলছি। গিফট কী হবে? ফেল্ট সরি। টু রিকল সামিজ ডার্ক ফেস, হিজ থিন মোস্ট্যাচ কি? এবার মাস্টাক বলা হয়, এটা গোঁফ, যেটা বলা হয় হেয়ার বিলো দি নোজ। আনশেপড চিক অ্যান্ড ইয়েলো কোট ফিল্ড স্বামীনাথন উইথ সরো। তার মানে কি? স্যামুয়েল স্যারের কালো মুখ, তার পাতলা গোঁফ, না কামানো গাল, তার হলুদ কোটের কথা মনে করে স্বামীনাথনের মন দুঃখে ভরে গেল। এখানে কতগুলো ওয়ার্ড দেখে রাখতে হবে। চিক হচ্ছে গাল, CHEK, চিক মানে গাল। এর আইদার সাইড অফ দি ফেস এরকম বলতে পারো। ডিসক্রিপশন মানে হচ্ছে বর্ণনা, ডিসক্রিপশনটা একটু দেখে রাখো। ডিসক্রিপশন মানে কী হবে? ডিসক্রিপশন মানে হচ্ছে বর্ণনা, ঠিক আছে। সরো মানে দুঃখ, স্যাডনেস, সরো, ঠিক আছে। সরো হচ্ছে দুঃখ, স্যাডনেস। তাহলে এই স্টোরি মানে এই প্রোজটা আমি পুরোটাই বলে দিলাম, ওরকম ভালো করে দেখো। এরপরে একটা পোয়েমও বলবো, খুব ভালো করে এটাকে রেডি করো, ভালো করে দেখো। এর নিচে একটা টেস্ট দেওয়া আছে, টেস্টটা অবশ্যই দেবে, তাহলে বুঝতে পারবে তোমরা কতটা এটা পড়ে বুঝতে পারলে, কতটা রেডি হলো, ঠিক আছে। এরপরে পোয়েমটা আমি বলছি, দেখতে থাকো। এবার দেখো পরেরটা যেটা আছে, এটা হচ্ছে রিড দি ফলোয়িং পোয়েমটা নিশ্চয়ই তোমরা জানো, এটা ফেবেল থেকে নেওয়া। পোয়েমটা আমি আগে পড়ছি, মিনিংটা বলছি, আর এখানে যে দরকারি ওয়ার্ডগুলো আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করব। দি মাউন্টেন অ্যান্ড দি স্কুইরেল হ্যাড এ কোয়ারেল, অ্যান্ড দি ফরমার কল্ড দি ল্যাটার লিটল প্রিগ। বান রিপ্লাইড, ইউ আর ডাউটলেস ভেরি বিগ, বাট অল sorts of things and weather must be taken in together to make up a year and a spring, and I think it no disgrace to occupy my place. If I am not so large as you, you are not so small as I, and not half so spry. I will not deny you make a very pretty squirrel track. Talent differ, all is oil and wisely put. If I cannot carry forest on my back, neither can you crack a nut. মিনিংটাই বলছি দেখো। দি মাউন্টেন অ্যান্ড দি স্কুইরেল হ্যাড এ কোয়ারেল, ঝগড়া, মাউন্টেন এবং পর্বত আর স্কুইরেলের মধ্যে একটা কাঠবিড়ালির মধ্যে ঝগড়া বেঁধেছিল। অ্যান্ড দি ফার্মার কল্ড দি লেটার লিটল প্রিক, প্রথমজন দ্বিতীয়জনকে বলল খুদে নীতিবাজ, প্রিক মানে হচ্ছে নীতিবাজ,
লিটিল মানে তো বুঝতেই পারছো খুদে। এখানে দেখো যেগুলো একটু মিনিংগুলো জানা প্রয়োজন, আমি মাউন্টেন, মাউন্টেন এটা হচ্ছে নাউন। বিগ হিল যেটার আর একটা মিনিং বলতে পারো, বিগ হিল, বিগ হিল। স্কুইরেল কাঠবিড়ালি নাউন, এ স্মল ক্রিচার উইথ সফট বডি। স্কুইরেল। হ্যাড, হ্যাড মানে এখানে হয়েছিল অর্থে হ্যাড বোঝাচ্ছে, ঝগড়া হয়েছিল, এই হ্যাড, এই হ্যাডটা এখানে হয়েছিল এই অর্থে বোঝাবে, হয়েছিল, হ্যাড দেওয়া আছে পাস্ট টেন্সে, পাস্ট টেন্স অফ হ্যাভ, এটা হ্যাভের পাস্ট টেন্স, এটা হচ্ছে হ্যাড। আর কোয়াল, এটা হচ্ছে কোয়াল, রয়ের উচ্চারণটা থাকবে না, কোয়াল, কোয়াল মানে হচ্ছে ঝগড়া, এটা নাউন। এর আরেকটা বলতে পারো ফাইট অফ ওয়ার্ডস, মানে ওয়ার্ড বলে বলে ঝগড়া, ফাইট অফ ওয়ার্ডস, এরকম এটা বলতে পারো, ফাইট অফ ওয়ার্ডস, কি ফাইট অফ ওয়ার্ডস, কোয়াল। এন্ড দি ফর্মার কল দি লেটার, লেটার এখানে ফর্মার মানে হচ্ছে আগের জন বা প্রথম জন, ফর্মার নাউন। এখানে হচ্ছে, এখানে ফর্মার বলতে কাকে বোঝানো হয়েছে, মাউন্টেনকে, তাহলে ফর্মার এখানে হচ্ছে এই মাউন্টেন। কল দি লেটার। লিটিল, লিটিল হচ্ছে অ্যাডজেক্টিভ, লিটিল অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ। ভেরি স্মল, ভেরি স্মল। প্রিগ, নীতিবাজ, নীতিবাগী, যে সবসময় নীতি মেনে চলে তাকে বলা হচ্ছে প্রিগ। তাহলে কী হবে, প্রিগ এটা হচ্ছে নাউন। সামওয়ান হু ওয়ার্কস অন মোরাল প্রিন্সিপালস, মরালিস্টিক, সবসময় নীতি নিয়ে চলে, নীতিবাজ। বান রিপ্লাইড, বান বলতে এখানে গোলাকৃতি, বান মানে গোলাকৃতি কেক, এখানে কাঠবিড়ালিকে বলা হয়েছে, তার নাম বান, বান রিপ্লাইড। রিপ্লাইড, রিপ্লাইড হচ্ছে ভার্ব, যার মানে হচ্ছে উত্তর দিয়েছিল, গেভ অ্যান্সার, রিপ্লাইড হচ্ছে গেভ আনসার। ইউ আর ডাউটলেস ভেরি বিগ, ডাউটলেস মানে অ্যাডজেক্টিভ, নিঃসন্দেহে তুমি বড়, ডাউটলেস এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। উইদাউট ডাউট, ভেরি বিগ, হিউজ, ইন সাইজ, লার্জ এরকম হবে। বাট অল শর্ট, অল মানে সব কিছু, শর্টস মানে হচ্ছে রকম, সব রকম নিয়ে, SORTS, শর্টস মানে হচ্ছে সব রকম, মানে সব কিছু নিয়ে এখানে শর্ট। শর্ট মানে এখানে কি বলবো, টাইপস এরকম বলা যেতে পারে, টাইপস। অল টাইপ মানে সব কিছু, অফ থিংস অ্যান্ড ওয়েদার, ওয়েদার হচ্ছে আবহাওয়া, নাউন। জলবায়ু। মাস্ট বি টেকেন ইন টুগেদার, এটা হচ্ছে ভার্ব ফ্রেজ, একসঙ্গে সব কিছু নিয়ে, মাস্ট বি টেকেন ইন টুগেদার, একসাথে সব কিছু নিয়ে। এটা হচ্ছে ফ্রেজাল ভার্বের ফ্রেজ, এটা একসাথে সব কিছু নিয়ে। বাই টেকিং ইন এভরিথিং অ্যাট এ টাইম, অ্যাট এ টাইম সব কিছু, ঠিক আছে, এটার মিনিং। এবার দেখুন মেকআপ, মেকআপ এর মিনিং কী হবে, মেকআপ মানে হচ্ছে তৈরি করা, সম্পূর্ণ করা, তৈরি করা, তাহলে এখানে তৈরি, তৈরি করা। অ্যান্ড এ স্ফিয়ার, পরিবেশ, এখানে স্ফিয়ার বলতে এখানে পরিবেশকে বোঝাবে, সব কিছু নিয়ে পরিবেশ তৈরি হয়, ঠিক আছে। অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস, এখানে কী বলছে, অ্যান্ড আই থিঙ্ক ইট ইজ নো ডিসগ্রেস। থিঙ্ক মানে মনে করা, ভাবা। ইট, ইট হচ্ছে প্রোনাউন। ডিসগ্রেস, ডিসগ্রেস মানে মর্যাদাহানি বা অপমান, এটা অপমানের কিছু না, ডিসগ্রেস। ইনসাল্ট, অপমান। আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস, এটা অপমানের কিছু না। টু অকুপাই মাই প্লেস, প্লেস এখানে স্থান বা অবস্থান। অ্যাজ লাইক, লার্জ। আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, লার্জ মানে হচ্ছে বড়। বিগ ইন সাইজ, এটা বলতে পারো বিগ ইন সাইজ, লার্জ। ইউ আর নট সো স্মল অ্যাজ আই,
তুমি আমার মতো এত ছোটো নাও। নট সো স্মল, স্মল হচ্ছে অ্যাডজেক্টিভ। লিটিল ইন সাইজ, ওটা যেমন বিগ ইন সাইজ ছিল, এটা হচ্ছে লিটিল, লিটিল ইন সাইজ। অ্যান্ড নট হাফ সো স্প্রি, স্প্রি স্প্রি না, এটা স্প্রাই মানে প্রাণচঞ্চল, কর্মকর, ফুল অফ স্পিরিট, ফুল অফ স্পিরিট, স্প্রাই, SPRI, স্প্রাই। এটা প্রাণচঞ্চল, প্রাণচঞ্চল। নট সো স্প্রাই, নট হাফ সো স্প্রাই। আই উইল নট ডিনাই ইউ মেক, আই উইল নট ডিনাই মানে অস্বীকার করবো না, আই উইল নট ডিনাই আমি অস্বীকার করবো না, এটা ভার্ব। প্রিটি, PRETTY, খুব সুন্দর, প্রিটিটাকে আমি হাইলাইট করে দিই, প্রিটি হচ্ছে খুব সুন্দর। নাইস, ডিলাইটফুল, এইগুলো প্রিটির জন্য ইউজ হবে। নাইস, ডিলাইটফুল, DLIGHTFUL। স্কুইরেল ট্র্যাক, ট্র্যাক মিনস এখানে স্কুইরেল ট্র্যাক মিনস এটা নমিনাল কম্পাউন্ড, কাঠবিড়ালির তৈরি রাস্তা। এ পাথওয়ে মেক বাই স্কুইরেল, স্কুইরেল ট্র্যাক এই অর্থে বোঝানো হচ্ছে এখানে। ট্যালেন্ট, এটা নাউন যার অর্থ জ্ঞান বা বুদ্ধিমত্তা। এবার পরেরটা দেখো, ট্যালেন্ট ডিফার অ্যান্ড ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, পুট এখানে অ্যাডজেক্টিভ রাখা হয়েছে। ক্যারি, বহন করা, ক্যারি অর্থে বহন করা, এখানে ক্যারি হচ্ছে বহন করা। তাহলে এটা কী হবে ক্যারি, আর অন্য কিছু যদি আমি বলি টু কনভে, টু কনভে, এটা করা যেতে পারে। ফরেস্ট, ফরেস্ট বনসমূহ, অল ফরেস্ট, এখানে ব্যাক মানে পিঠ, ব্যাক পার্ট অফ দি বডি। নাইদার কেউ না, নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, ক্র্যাক, ক্র্যাক মানে হচ্ছে ভাঙা, ভেঙে টুকরো টুকরো করা, নাট হচ্ছে বাদাম। আমি যেমন পিঠে করে জঙ্গল বইতে পারবো না, এই জায়গাটা বলছেন, আমি যেমন পিঠে করে জঙ্গল বইতে পারবো না, তুমিও একটা বাদাম ভাঙতে পারো না। এই স্কুইরেল আর মাউন্টেনের মধ্যে এই ঝগড়াটা চলছে। তো এখানে দেখো দুটো জিনিস দেখালাম, একটা হচ্ছে প্রোজ, একটা পোয়েম। এখান থেকে কিছু কোশ্চেন করা হচ্ছে MCQ টাইপ আর ট্রু ফলস, MCQ আর ট্রু ফলস। তোমরা এগুলো আনসারগুলো দেবে, দেখবে নিচে ডিসক্রিপশনে একটা অনলাইন টেস্ট বলে লিঙ্ক পেয়ে যাবে, সেই টেস্টে সেটা লিঙ্কটা গিয়ে তোমরা টেস্টটা দেবে, দেখবে কত কী পেলে। আগে এটা খুব ভালো করে দেখে নাও, মিনিংগুলো বুঝে নাও, তারপর টেস্টটা দেবে, ঠিক আছে? খুব ভালো করে রেডি হও। থ্যাংক ইউ।